ভিসা নিয়ে এসেছিলেন বাংলাদেশিরা, এবং বাংলাদেশি মেডিকেল ভিসা অনেক সময় ফরেনার্সদের জন্য আলাদা বিল, অনেকটা বেশি টাকা, যার ফলে ভারতীয় দেখানোর জন্য ভোটার কার্ড বানিয়েছিলেন তারা। এরকম 2700 জনের নামও এই মুহূর্তে চিহ্নিতকরণ করে তাদেরকে বাদ দেওয়া এবং ট্র্যাপ করার প্রসেস চলছে। আমি দীপ্তাশ্ব যশের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অমোঘ বাণী শোনাতে চাই। কোথায় বাংলাদেশি, কোথায় রোহিঙ্গা? একটা রোহিঙ্গাও পেয়েছেন? বাংলাদেশিরা ভোটার লিস্টে আছে, কতজন আছে? কি অদ্ভুতভাবে তিনি বলে দিয়েছিলেন, একবার শুনি এবং তারপর বিজেপি মুখপাত্রের প্রতিক্রিয়া নেব। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকেও আমি ভালোবাসি, অন্যান্য পৃথিবীর সব দেশকেই ভালোবাসি যারা মানবিক। বাংলাদেশের ব্যাপার নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম, কারণ আমাদের বর্ডার কান্ট্রি বলে। যখন নেপালে ঘটনা হয় সেটা নিয়েও আমরা চিন্তিত ছিলাম। মণিপুরে যখন হয়, মণিপুরও আজও জ্বলছে। নর্থ ইস্টার্ন, আমাদের বর্ডারের রাজ্যগুলো ভালো থাকলে আমরা ভালো থাকি। অনুপ্রবেশকারী কটা রোহিঙ্গা খুঁজে পেলেন? বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। দীপ্তাশ্ববাবু কি বলবেন? ময়ূক, দেখো, মমতা ব্যানার্জি যত মুখ কম খোলেন ততই রাজ্যের মঙ্গল, রাজ্যের মানুষের মঙ্গল, দেশের মঙ্গল। আজকে উনি বলছেন বাংলাদেশি কোথায়। আমি 3-4টে বিধানসভার নাম বলছি, এবং সেখানে 11 সাল থেকে 21 সাল এই সময়ের মধ্যে ভোটার পার্সেন্টেজ যে অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে সেটা দেখো। সুজাপুর, মানে যার ভেতরে কালিয়াচক আসে, সেখানে ভোটার পার্সেন্ট 11 থেকে 21-এর মধ্যে বৃদ্ধি হয়েছে 69.9%। শামশেরগঞ্জ, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছিল, সেখানে হয়েছে 54%। নিউ টাউন, ঘুনি বস্তি, যেখান থেকে আমরা দেখেছি বাড়ির পর বাড়ি খালি হয়ে গেছে, অবৈধ বাংলাদেশিরা চলে গেছে, সেখানে ভোটার পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছিল 48%। সোনারপুর উত্তর, সেখানে 40%। তো এই যে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির হার, যেখানে সারা দেশে ভোটার বৃদ্ধির হার হচ্ছে 33 দশমিক কিছু আশপাশে, আমাদের এখানে সেখানে ভোটার বৃদ্ধির হার হচ্ছে প্রায় 40% কাছে। এটা কিভাবে ব্যাখ্যা করবে? এমনকি জন্মহার, মৃত্যুহারের সঙ্গেও মেলানো যাচ্ছে না আমাদের ভোটার পার্সেন্টেজ বৃদ্ধির হার। এবার এর ফলশ্রুতি কি দেখা যাচ্ছে? পশ্চিমবাংলায় এমন এক ব্যক্তি আছেন যিনি 389টি সন্তানের জন্ম দিয়েছেন। 7 জন ব্যক্তি আছেন তারা ধৃতরাষ্ট্র, অর্থাৎ 100 জন সন্তানের জন্ম দিয়েছেন। 10 জন আছেন তারা 50 জনের জন্ম দিয়েছেন। 10 জন আছেন যারা 40 জনের জন্ম দিয়েছেন। 14 জন আছেন যারা 30 জনের জন্ম দিয়েছেন, এবং 50 জন আছেন যারা 20 জনের বেশি সন্তানের জন্ম দিয়েছেন। এবার দেখো, তৃণমূল বলে পশ্চিমবাংলা সম্প্রীতির বাংলা, এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সেই কারণেই হয়তো যখন ভুয়ো নথি বানানো হয় তখন ভুবনচন্দ্র বেরার ছেলে হয়ে যান শেখ রাজেশ আলী, কারণ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখতে হবে, সেটা ভুয়ো নথি বানানোর সময়ও খেয়াল রাখতে হয়। এবার এই রাজ্যে যখন একটি শিশু জন্মায় তার মাথার ওপরে ধারের বোঝা থাকে 81,000 টাকা। এবার সেই শিশুটি, তাকে আমরা দেখছি যখন সে বড় হচ্ছে তাকে যুবসাথীর লাইনে দাঁড়াতে হচ্ছে 1500 টাকার জন্য। সেই জন্যই হয়তো হাফিজুর রহমান হালদারের বাবা, তিনি যাতে তার সন্তানকে আগে দাঁড়াতে না হয় লাইনে, তাই 30-10-1990 সালে যে জন্মাবে তাকে আগেই ভাগেই 23-8-1990 সালে তার বার্থ সার্টিফিকেটটা বানিয়ে দিয়েছিল, এবং আমাদের মহানুভব প্রশাসন সেই বার্থ সার্টিফিকেটটা বানিয়েছিল। আমি বলছি এটার ভেতরে আরও বড় দুর্নীতি আছে। এই দুর্নীতিটা হচ্ছে, আমার যেটা ধারণা, যে 23-8-1990 সালে অন্য কোনো ব্যক্তির বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন হয়েছিল, সেই বার্থ সার্টিফিকেটকে এখন ম্যানুফ্যাকচার করে সেখানে এই হাফিজুর রহমান হালদারের নাম বসিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমার তোমার নথি সেটা জাল করে সেখানে এই বাংলাদেশিদের ঢোকানো হচ্ছে। আজকে দেখো, 2002 সালে যখন এসআইআর হয়েছিল সেই সময় ভোটার বাদ যায় 33 লাখ, এবং তার আগে 2001 সালে তৃণমূল এবং সিপিএমের মধ্যে ভোটের ডিফারেন্স ছিল ঠিক 33 লাখ, এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বাম সরকার অবৈধ সরকার, তাদের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। তাহলে 2024 সালে বলো বা 2021 সালে বলো, সেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাক ছিল 56 লাখ 52 লাখের আশপাশে। তাহলে আজকে যখন অলরেডি 58 লাখ বাদ চলে গেছে,
তখন এই সরকারটা কিভাবে বৈধ হয়। এবার তোমরা বলছো অবৈধ অনুপ্রবেশকারী, মমতা ব্যানার্জি বলছেন কটা পেলেন। আজকে এই যে 2700 কথা জগন্নাথ দা একদম সঠিক বলেছেন, যে এরা বৈধভাবে এসে অবৈধভাবে থেকে গেছে, সেই জন্য এদের খুঁজে পাওয়া যাচ্ছে। তুমি খেয়াল করবে 6 লাখ ভোটার তারা কিন্তু হিয়ারিংয়ে হাজিরই হয়নি, এবং সেই সংখ্যাটা সবথেকে বেশি হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা জেলায়, যেগুলো আমরা জানি কীরকম অস্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বা জনসংখ্যা বিস্ফোরণ হয়েছে অবৈধ অনুপ্রবেশের জেরে। আজকে ময়ূক একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে হাকিমপুর সীমান্ত দিয়ে যারা বেরিয়ে যাচ্ছিল তাদের পরিসংখ্যান থাকা সম্ভব নয়। তাদের পরিসংখ্যান থাকবে কিন্তু তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের পঞ্চায়েত অফিসগুলোয়, কারণ যারা ওদের ভুয়ো নথি বানিয়ে ভোটার কার্ড বানিয়ে তাদেরকে সেটেল করিয়েছে। তুমি বলছো বিনা পয়সায় ভোটার কার্ড হচ্ছে, ময়ূক তৃণমূল এতটাও বোকা নয় যে তারা কোনো বাংলাদেশিকে বিনা পয়সায় ভোটার কার্ড বানিয়ে দেবে। আজকে এই যে বাংলাদেশিদের আনা, এখানে এনে বসানো, এটা একটা কয়েক লাখ টাকা, একটা বাংলাদেশিকে এনে বসানো, সেটা মিনিমাম 3 থেকে 4 লাখ টাকার বিজনেস। এবং সেই কারণেই মমতা ব্যানার্জির কাছে শেখ শাহজাহানের এত কদর, কারণ সুন্দরবনের যে নদী বরাবর যে সীমান্ত আছে, যেখানটায় বিএসএফের পক্ষে সবটা পাহারা দেওয়া সম্ভব হয় না, শেখ শাহজাহান সেখান দিয়ে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ঢুকিয়ে তাদেরকে সন্দেশখালী এবং অন্যান্য অঞ্চলে সেটেল করাতো, এবং সেই কারণে এবং সেইখান থেকে যে আয় হতো সেই আয়ের ভাগ তৃণমূলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতো। সেই কারণেই যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়, মমতা ব্যানার্জির রাজ্য সরকার শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি মামলা করে এবং রাজ্যের পাবলিক মানির কয়েক কোটি টাকা খরচা করে। এই কারণেই শেখ শাহজাহানদের এত গুরুত্ব, বা দক্ষিণ 24 পরগনায় জাহাঙ্গীরদের এত গুরুত্ব। আজকে ময়ূক একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে পশ্চিমবাংলাটা কাদের। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন পশ্চিমবাংলাকে ছিনিয়ে এনেছিলেন জিন্নার কবল থেকে, তখন পশ্চিমবাংলাটা তৈরি করা হয়েছিল বাঙালি হিন্দুদের ভূমি হিসেবে। আমরা বাঙালি হিন্দুরা এই পশ্চিমবাংলার ভূমিপুত্র। আজকে বাংলাদেশ থেকে যে হিন্দুরা চলে এসছেন অত্যাচারিত হয়ে, তারা এদেশে স্বাগত, তাদের দায়িত্ব আমাদের। কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে যারা তাড়ালো, যারা দুর্গাপুজোর অষ্টমীর দিন উপোস রাখে, আর যারা দুর্গাপুজোর অষ্টমীর দিন মা দুর্গার মূর্তি ভাঙে, তারা কখনো এক হতে পারে না। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার খারাপই লাগছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরের একজন মুখ্যমন্ত্রী, একজন পার্লামেন্টেরিয়ান, তিনি বাংলাদেশকে, মানে এখন আমাদের বাংলাদেশ থেকে ইলেকশন শিখতে হবে আমাদের এখন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।